আমরা আলোচনা করছি যে চট্টগ্রাম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা 2025 শুরু হতে যাচ্ছে আগামী 16 ফেব্রুয়ারি এমএনসি স্টেডিয়ামে। চট্টগ্রাম শহরটা ঐতিহ্য সংস্কৃতির জন্য যেমন বিখ্যাত তেমনি ক্রীড়ামোদী একটি নগরী আর এই ক্রীড়াপ্রেমী শহরে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন রোটারি ক্লাব ও মেডিকেল কমিউনিটি BHM কমিউনিকেশন লিমিটেড আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা 2025, যা কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি চট্টগ্রামের তরুণদের প্রতিভা বিকাশের একটি অপার সুযোগ। যেখানে চট্টগ্রামে যে টুর্নামেন্টগুলো হতো, প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ, ক্রিকেট লিগ, সেগুলো বন্ধ হয়ে আছে, সে জায়গায় এটা একটা বিশাল সুযোগ বলে আমরা মনে করছি। আমি গভীর শ্রদ্ধা বেদনার সাথে স্মরণ করছি ওয়াসিম, শান্ত, হৃদয়, চন্দ্র, তরুয়া সহ আমাদের চট্টগ্রামের সেই সাহসী সন্তানদের, যারা জুলাই অভ্যুত্থানে নিজেদের জীবন উৎসর্গ করছে। তাদের এই আত্মত্যাগ আমাদের হৃদয়ে চিরস্থায়ী থাকবে। আমাদের তরুণ সমাজে আগামী দিনের বাংলাদেশ গড়বে। তারা যদি শারীরিক, মানসিক, নৈতিকভাবে সুস্থ ও সুশৃঙ্খল না হয়, তবে দেশ এগিয়ে যাবে। তারা যদি সুশৃঙ্খল হয়, তবে দেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে। আর খেলাধুলা সেই ইতিবাচক পরিবর্তনের অন্যতম প্রধান হাতিয়ার। ফুটবল একটি বিশ্বজনীন খেলা, যা দলগত চেতনা, কৌশল ও শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ শিখে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধুমাত্র পড়াশোনাতেই নয়, ক্রীড়াক্ষেত্রে নিজেদের যোগ্যতা দেখাবে। এই প্রত্যাশা নিয়ে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করছি। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুধুমাত্র প্রতিযোগিতার জন্য নয়, এটা একটি সম্প্রীতির মিলন মেলা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়ে খেলবে, শিখবে, একে অপরকে জানবে এবং এক চট্টগ্রামের ছায়াতলে একতাবদ্ধ হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের তরুণরা স্পোর্টসম্যানশিপের শিক্ষা গ্রহণ করবে, যা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে আসবে। সম্মানিত সাংবাদিক ভাইরা, চট্টগ্রাম কেবল ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র নয়, এটি বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আমরা যদি পিছনে থাকাই, তাহলে দেখবো এই শহর থেকে উঠে এসছে অনেক প্রতিভাবান ফুটবলার, অনেক ক্রিকেটার, যারা জাতীয় আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। আমরা বিশ্বাস করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা তরুণ ফুটবল প্রতিভা বিকাশের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। এখান থেকে প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে, যারা একদিন দেশের ফুটবলকে আরো সমৃদ্ধশালী করবে। আমি চাই আমাদের এই প্রতিযোগিতা শুধু চট্টগ্রামের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে একদিন পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়ুক, এক জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করুক। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় ক্রীড়া ও যুব উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আমরা এই ধরনের ক্রীড়া ইভেন্টের আয়োজন আরো বড় পরিসরে করব। আমি চট্টগ্রামের সব বিশ্ববিদ্যালয়, সংশ্লিষ্ট শিক্ষক মন্ডলী, ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড় এই প্রতিযোগিতার আয়োজনে সম্পৃক্ত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে আমি আমাদের এই প্রতিযোগিতার প্রতি আহ্বান জানাই, আপনারা মাঠে খেলুন, সাহস ও আত্মবিশ্বাস নিয়ে। খেলার মাঠে প্রতিযোগিতা থাকবে, কিন্তু মন থেকে কখনো ক্রীড়াসুলভ মনোভাব হারিয়ে ফেলবেন না। বিজয়ী সব নয়, অংশগ্রহণ, শেখার মানসিকতা হচ্ছে বড় বিষয়। আমি আশা করি এই প্রতিযোগিতা খেলোয়াড়দের মানসিক ও শারীরিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ভবিষ্যতে তাদের ক্রীড়া জীবনের অনুপ্রেরণা যোগাবে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা সবাই মিলে চট্টগ্রাম ক্রীড়ার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করবে আশাবাদ ব্যক্ত করছি। বিশেষভাবে আমি বলতে চাই, আমি মেয়র হিসাবে যখন এখানে যোগ দিয়েছি, আমি বলেছি চট্টগ্রামের 41টা ওয়ার্ডে 41টি খেলার মাঠ করে দিব। এর মধ্যে আপনারা জানেন 60টি খেলার মাঠের ব্যবস্থা আমরা ভিত্তিপ্রস্তরে স্থাপন করে দিয়েছি। আরো প্রত্যেকটা ওয়ার্ডে খেলার মাঠের জন্য চিন্তা ভাবনা চলছে। আশা করছি এইভাবে আমরা খেলার মাঠগুলো করে দেব ইনশাআল্লাহ। আমি গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনাদের প্রচারের মাধ্যমে এই প্রতিযোগিতা আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে, তরুণদেরকে অনুপ্রাণিত করবে। আমরা আশাবাদী চট্টগ্রাম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা 2025 শুধুমাত্র একটি সফল টুর্নামেন্টই নয়, বরং এটি চট্টগ্রামের ক্রীড়া ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করবে। আমি সকল দলকে শুভেচ্ছা জানাই, প্রতিযোগিতার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আমি ডাক্তার সাদাত হোসেন, মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
অনেক ধন্যবাদ। চট্টগ্রাম স্টেডিয়াম ব্যাপারে একটা সবাই জানেন এটাকে বাবুকে আসেননি। আরেকটা বিষয় হলো এই যে এখানে 6,000 দর্শক এখানে আসবেন বলছেন, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সবগুলো শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং যে শিক্ষার্থীরা আছে তাদের মাঠটা পূর্ণ, মাঠ পূর্ণ হলে যে খেলার প্রতি মানুষের অনুরাগ এবং খেলার প্রতি শিক্ষার্থীদের আরও প্রেরণা দেওয়া। এ ব্যাপারে আপনার কি? আমরা এটাই বলছি যে আজকে চট্টগ্রামের মাঠগুলো শূন্য হয়ে আছে, বিশেষ করে এমআইটিসি স্টেডিয়ামে একসময় অনেক টুর্নামেন্ট হতো, 43টা ইভেন্ট এখানে হতো, কিন্তু আমরা দেখতে পেয়েছি একটি কালো থাবা সেখানে গ্রাস করার চেষ্টা করছে। বাফুফে আমরা দেখতে পাচ্ছি 25 বছরের মাঠটিকে লিজ নিয়েছে বলেছে। আমরা স্পষ্ট বলে দিয়েছি, আমি প্রথমে সেখানে গিয়ে বলেছি যে চট্টগ্রামের মাঠ শুধু চট্টগ্রামের খেলোয়াড়দের জন্য ব্যবহার হবে, এখানে কোনো ধরনের মাফিয়া, কোনো ধরনের এই কাজটা দেখতে হবে না, স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে। এবং আলটিমেটলি এখনো পর্যন্ত সেখানে তারা কিছু করতে পারেনি। এবং আমি আশা করছি যে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, সিজিকেএস এটা কোনো ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে নয়। এই সিজিকেএস এর আন্ডারে হচ্ছে এই মাঠ। সিজিকেএস এই মাঠটি লিজ নিয়েছে, কাজেই যদি কেউ লিজ নিতে চায় অথবা কারো কাছ থেকে কিছু নিতে চায়, সেটা মাঠটা সিজিকেএস থেকে নিতে হবে। সিজিকেএস দিবে, সিজিকেএস কারো কাছ থেকে নেবে না, সিজিকেএস দিবে, এইটা অনেকে জানে না। কাজে এই রুলসটা আমার মনে হয় আমরা বলতে চাই, এই মাঠটা সিজিকেএস এর, যদি বাফুফে নিতে চাই সিজিকেএস এর কাছ থেকে নিতে হবে। অন্য কেউ সিজিকেএস এর এই মাঠ কাজে ব্যবহার করতে দেওয়ার সুযোগ কারণে। কাজে আমি মনে করি এই দাবিগুলো অযৌক্তিক যারা এখন যেটা করছে। এবং আমি আবারও বলছি, চট্টগ্রামে ইনশাল্লাহ আমরা খেলার মাঠ এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনারা জানেন আমরা খেলার মাঠ করে দেওয়ার চিন্তা করছি, এবং 7টা খেলার মাঠ হয়ে গেছে অলরেডি ভিত্তিপ্রস্ত। এবং সবচেয়ে বড় মজার কথা হচ্ছে আমাদের যে আগ্রাবাদে জাম্বুরি মাঠটা আছে, আমরা পার্কের থেকে আলাদা করে ফেলেছি। এই মাঠটা আমাদের সাথে জয়েন্টলি কাজ করার জন্য একটি ব্যাংক হিসেবে তারা এগিয়ে এসেছে। আমরা তাদেরকে দিয়ে এই মাঠটাকে খুব সুন্দর করে সাজাতে চাচ্ছি। আমরা চাই যে চট্টগ্রামের খেলোয়াড় যারা আছে তারা জাম্বুরি মাঠটাকে ব্যবহার করবে, এবং এটা যখন ওয়াকওয়ে হয়ে যাবে সুন্দর একটা মাঠে পরিণত হবে, আলটিমেটলি হারানো ঐতিহ্য যেটা আছে সেটা আশা করি ফিরে যাবে। এখানে আমি নামগুলো বলছি, ইউনিভার্সিটি অফ চিটাগং, মানে দ্যাট ইজ চিটাগং ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ওল্ড সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাধারণ ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউএসটিসি, মেরিন সিটি মেডিকেল কলেজ, ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেস চিটাগং কলেজ, গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ কমার্স, গভর্নমেন্ট সিটি কলেজ, ইসলামিক ডিগ্রি, দ্যাট ইজ 12টা টিম আমরা এখানে অংশগ্রহণ করছি, যে ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজ এবং ইউনিভার্সিটি। এবং 25 তারিখে টুর্নামেন্ট, 16 তারিখ থেকে 25 তারিখ। ইনফ্যাক্ট আমরা এটা একটা চমক হিসাবে রাখছি, এটা অবশ্যই। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক ভাইরা সবসময় আপনারা আমাদের ডাকে আসেন, আপনাদের প্রতি অনেক অনেক আমাদের কৃতজ্ঞতা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে যে মানে আমাদের যে গ্রামের যে জনসংখ্যা সেই পরিমাণ আসলে মাঠের সংখ্যা তো খুবই কম, মানে সেই ক্ষেত্রে আপনার দিক নির্দেশনা বা বলছি আমি অ্যাটলিস্ট 41 যদি 41 খেলার মাঠ করে দিয়ে যেতে পারি, আমার পরে যদি কেউ আসে সে এখানে 82 কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। জায়গা তো আসলে সেই পরিমাণ নাই, আমাদের জায়গাটাই আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি, দরকার হলে মাঠের জন্য সিটি কর্পোরেশন কিনে নেবে ইনশাল্লাহ।